এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না। আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে, এই কথা দিয়ে মৌলবীরা কয় না। ও বন্ধুরে, বন্ধুরে, গায়ের মধ্যে যত কাইতন আছে, আংটি আছে, সব খুইল্লা খুইল্লা রাইখা দে। ও বাজান, এত বড় কাপড় পেঁচাইয়া দে, কাইতন কেন রাইখা দে, এই কথা দিয়ে বাজান কোনো মৌলবীরা কয় না। এ বন্ধু দেখেন, মানুষ মারা গেলে এখানে শতকরা 90% পোলা পান, মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না। আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না। এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না। আরে আপন মা মারা গেলে 3 গ্রাম পারিয়া যাইয়া ওই ইমাম সাহেবরে যাইয়া কয়, হুজুর আমার মার জানাজাটা আপনি পড়াইয়েন, কিন্তু আপনার আপন মায়ের জানাজাটা কেমনে দেওয়ান লাগে সেটাও আপনি শিখলেন না। আপনার মতো দুর্ভাগা আর কেউ না। আরে গোসল করাইতে গেলে চারদিক দিয়ে কাপড় টানায় গোসল করা, ওই গোসলের ভিতরে অনেকে ঘৃণা কইরা যায় না, কই গোসল করাইতে গেলে আমার ডর লাগে, অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া, ওই পর্দার ভিতরে যাইয়া আরে কোন রকম পানিটা আগায় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যাই না। এ বন্ধু আমার, ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসলখানায় যাই, আমার এক অভ্যাস কি জানেন নি রে বাবা, আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় তৈরা তুইলা বসায়, যখন পায়খানা বের হয় তখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার কইরা দেয়। অথচ আমাদের দেশের অনেক পোলাপানিটার ঘৃণা করে। আরে বাবা, ঘৃণা করেন কেন? আজকে এই লোকটা মৃত্যুর যন্ত্রণা ফুয়াইয়া ওই গোসলখানায় ঢুকলো, আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন, একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে বাজাল। আপনি যদি কাহারও জানা যায় দৌড়াইয়া যান, একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া যাইব। ও বন্ধু, গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি, আর জন্য দেয়নি, নাকের মধ্যে তোলা দেয়নি, কানের মধ্যে তোলা দেয়নি, একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান, চোখের মধ্যে দাদির লাশটা বাসান, চোখের মধ্যে মায়ের লাশটা বাসান, চোখের মধ্যে বাবার লাশটা বাসান। কেমনে গোসল দেওয়াইছেন, কেমনে নিছেন চোখে বাসান, আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, আমিও তো তাদের মতো পরপারের যাত্রী। বন্ধুরে, ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তুলা দেয়, আবার কানের মধ্যে তুলা দেয়। জিজ্ঞাসা করা হলো, বন্ধু কেন তুমি এমন ভাবে তুলা দিলা? তখন কি উত্তর দিয়ে জানেননি? কয় আমরা পানি ডাইলা গোসল করামু, নাক দিয়া যদি ভিতরে পানি যায়, কান দিয়া যদি পানি যায়, অথচ নাক দিয়ে পানি গেলে কোনো কিছু হয় না, কান দিয়া গেলেও কোনো কিছু হবে না, সে লড়তে পারে না, চড়তে পারে না, লাশ হয়ে পড়ে আছে। এরপরে দুনিয়ার মানুষ কয় নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায়, কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা। এই যে গাইলাম কেন দিছে? কয় মায়া লাগে। কয় জানি না কেমনে কানের মধ্যে পানিটা ঢুকাইতাম, জানি না কেমনে নাকের মধ্যে পানি ঢুকাইতাম। দেখছেন নি কত মায়া, বেশি গরম পানি দেয় না, কই গরম লাগবো কত মায়া, বেশি ঠান্ডা পানি দেয় না, কই ঠান্ডা লাগবো কত মায়া, কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া, আবার সুন্দর করে নতুন জামাটা পরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয়, কত মায়া। পুরান কাপড় দেয় না, দামি কাপড় টাইন না দেয়, কত মায়া, মায়া রে মায়া। আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাশটারে দইরা ওই খাটের মধ্যে শোয়াইয়া দেয়, কত মায়া। দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই, এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায়, ওজন লাগার পরও কাদের মধ্যে লাশটা নেয়, কত মায়া, মায়া রে মায়া। জানাজার ময়দানে যাইয়া লাশটার সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটাপ চাই, কত মায়া। হাদিস শরীফের মধ্যে ওই দিন আমার একজন প্রশ্ন করছে, কই হুজুর আপনি যে ওই দিন জানাজার নামাজের মধ্যে বললেন যে এই লোকটা কেমন ছিল, সবাই বলছে লোকটা ভালো ছিল, এই লোকটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল, এই লোকটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল। হুজুর আপনি যে বললেন কেমন ছিল, সবাই বলল ভালো ছিল, এটা দলিলের মধ্যে আসেনি, আছে মানে 100% আছে, হাদিসে মুতাওয়াতের মধ্যে আছে।
বুখারী শরীফের মধ্যে আছে। যেই জায়গার মধ্যে নবী বলছেন কেউ যদি মাইয়াতকে সামনে রেখে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল, মানুষ বলে ভালো ছিল, এমুকের ছেলে এমুকে কেমন ছিল, এগুলো আমল করবেন, আমল করবেন, আমল করবেন। এমুকের ছেলে এমুকে কেমন ছিল, কয়ে ভালো ছিল, কয়ে ভালো ছিল। আমার নবী বলে জানাজার ময়দানে লাশটাকে সামনে রাইখা গো, যখন মানুষ বলে কেমন ছিল, মানুষ যখন বলে ভালো ছিল, আমার আল্লাহ তখন ওই মুহূর্তে ফেরেশতারে ডাক দিয়া কয় ও ফেরেশতা, 10 জন যারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয়। আর জোরে জোরে করলা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ও পৃথিবীর মানুষ শুই না যান, গাছতলায় বাঁশতলায় আমার ডানে বাঁশ আছে, বামে বাঁশ আছে রে। এই বাঁশ দেখলে মনটা চমক মেরা ওঠে, এই বাঁশ দেখলে হৃদয়টা কাইপা ওঠে। একদিন বাঁশের যার বাঁশ আমার কবরে ছানি হয়ে যাবে। হায় রে বাঁশ, ও বাঁশ, বাঁশ রে তুই আমার কবরের মধ্যে উপরে উপরে ছাদ দিবি, তুই এত দামি রে বাঁশ। বাঁশ দেখলে বড় আশ্চর্য লাগে রে। আমার নবী আপনার নবী দেখেন কি সুন্দর, ডাক দিয়া কয়ে দেখেন যখন জানাজার মাঠে লাশটা লইয়া যায়, ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে এতদিন ছিলা, এখন তুমি চলে যাচ্ছ, তুমি বলো না তোমার কবরে কে আপন হবে? বেঈমান হলে বলবে যারা আমার কাদের মধ্যে নিচে তারা হবে আমার আপন, জানাজার ময়দানে বলবে কে তোমার আপন হবে। বেঈমান হলে বলবে যে আমার জানাজার নামাজ পড়াইতেছে তারা হবে আপন। কবরে নামানোর সময় জিজ্ঞাসা করা হবে কে তোমার আপন, সে বলবে যারা আমার কবরে নামছে তারা আমার আপন। যখন কবর থেকে উঠে যাবে, ও আমার শাহের চরের বাবার, ও আমার নরসিংদী রায়পুরার বাবাজিরা গো, এবার আল্লাহর ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরে এখন কে? তখন এই মানুষটা পাগলের মতো হয়ে যাবে। হাইরে দুনিয়া, আগে যদি জানতাম দুনিয়ার মানুষ এত স্বার্থপর, তাইলে কোনোদিন দুনিয়ার প্রেমে মস্তাম না। আগে যদি জানতাম মানুষ এত বেঈমান, তাইলে কোনোদিন মানুষের প্রেমে মস্তাম না। আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না। আমার জানাজার নামাজ পড়াইলো, আমার কবরে কেউ আসলো না। আমারে গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আসলো না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান রাখা আর নামাজ আমল করা বড় দামি জিনিস। এই দুনিয়ার কেউ পাশে থাকবে না। ঈমান যদি থাকে হৃদয়ের ভিতরে, আর যদি আমল থাকে অল বডিতে অলংকার, আপনার দুনিয়ার চিন্তা করা লাগবে না। আপনি যদি ঈমানদার হন, কবরে জিগাইব তোমার কবরে কে আপন হবে? চিৎকার করে করে আল্লাহু আকবার। তোমার কবরে কে আপন হবে? ওই মুহূর্তে ওই ইমানদাররা চুপ করে বসে থাকবে, কারণ ইমানদাররা তো ভালো করে জানে রে বাবা, ইমানদাররা তো ভালো করে জানে যে এই কবরের ভিতরে দুনিয়ার কেউ আপন হবে না। আমার ইমানটা আমাকে কাজে দিবে, আমার আমলটা কাজে দিবে। আর কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যার বডিটা পবিত্র থাকবে, যার আত্মাটা পবিত্র থাকবে, যার অন্তরে নবীর মহব্বত থাকবে, যার আমল দ্বারা অল বডিটা অলংকারে সেজে থাকবে, তার জন্য কবরে বড় সারপ্রাইজ আছে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আমরা কবরের মধ্যে বডিটা লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই জামান নবী বলেন আলা সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, দেহের মধ্যে একটা টুকরা আছে, ইজা সলাহাত ইজা সলাহাত, যখন টুকরাটা সুস্থ থাকে, সলাহাল জাসাদু কুল্লু, তখন অল বডিটা ভালো থাকে। ওই ভিতরের টুকরাটা যখন ভালো থাকে, তখন অল বডিটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত, যখন ওই টুকরাটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন ওই অল বডিটা ওই অল বডিটা নষ্ট হয়ে যায়। আলা আলা ওয়াহিয়াল কলব, আর ওই গোস্তের টুকরার নাম হলো কলব। এই জন্য যুবক ভাইয়ের আমার, কলবটারে পবিত্র করা লাগবে। আত্মাটা যার শুদ্ধ, বডিটা তার সুস্থ। আত্মা যারে পছন্দ করছে, অল বডিটা পছন্দ করবে। এই জন্য মানুষ যখন একটা গুনাহ করে, অল বডি এই
কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। দুনিয়ার কোন মেডিসিন ওই দাগগুলা পরিষ্কার করতে পারে না। ওই দাগগুলা পরিষ্কার করে একমাত্র মাওলার জিকির। এই জন্য নামাজে মাওলার জিকির হয়, রোজায় মাওলার জিকির হয়। আমার নবী বলে, উম্মত তোর মধ্যে 7টা গুণ যদি রাখতে পারস তাইলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে। 1 নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো তোমার কবরটারে আল্লাহ ছোট করে দিবেন। এমন ছোট করে দিবি গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলো, আল্লাহু আকবার কোন না কেন, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইবো, বাম পাশের হাড্ডিগুলো বাম পাশে ঢুকে যাবে। ও যুবকের দল, তখন ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারো বরে বাবা, চিৎকার দিয়ে কইব, আল্লাহ আগে যদি জানতাম গো আল্লাহ, বেনামাজি হইয়া কবরে গেলে গো এমন শাস্তি তুমি আমার দিবা, জীবনেও নামাজ ছাড়তাম না। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে মার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কিও পার হবে আমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি, এই মদিনা যেতে চাননি আপনারা? ওই মাদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ফিরে পেত নয়ন। আর ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কিও পাই হবে আমার, রাসূলুল্লাহ কিও পাই হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, শাহের চোরের রায়পুরের বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলুন হায়াত মৌতের মালিক কে? আর বড় করে বলুন কে? এই জীবনটাকে যদি আল্লাহর কাছে প্রিয়তম বানাইতে হয়,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারা হলো ঈমানদার যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা নবীর উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং যারা আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো সন্দেহ পোষণ অতীতে করে নাই। আল্লাহকে আল্লাহ বলে জেনেছে, নবীকে নবী বলে জেনেছে। সে জানে জানের চাইতে নবীকে ভালোবাসা লাগবে। সে জানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সে জানে আল্লাহ আমাদের খালেক। সে জানে রাসূল আমার আল্লাহর বন্ধু। এই দুইটা জিনিসের ব্যাপারে অতীতে কোনোদিন সন্দেহ করে নাই। ওয়াজাহাদু, এবং জিহাদ করে, বি আমওয়ালিহিম, সম্পদের দ্বারা, ওয়া আনফুসিহিম, এবং তার জীবন দিয়া, তার জান দিয়া আল্লাহর পথে জিহাদ করে। ফি সাবিলিল্লাহ, জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা নবীকে ভালোবাসেন, যারা জীবন দিয়া নবী এবং আল্লাহকে ভালোবাসেন, যারা জীবন দিয়া জান দিয়া মাল দিয়া ভালোবাসেন, যারা জান দিয়া মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করেন, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চারটা কোয়ালিটি যার মাঝে থাকবে রে বাবা, এরাই হলো সত্যনিষ্ঠ রে বাবা। এ যুবকের দল, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। রাসূলুল্লাহর শানে কোনো আঘাত করে কথা বলা যাবে না গো। এই জন্য যারা ঈমানদার হবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে, যারা আল্লাহর প্রিয়তম হতে চায়, দুইটা কোয়ালিটি তার মাঝে ধারণ করা লাগবে। এক নম্বর কোয়ালিটি হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। পাগল নাকি? জবানটা খুলে কোন যারা ঈমানদার। এখন শাহের সরের মানুষ জবানটা খুলে কোন আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে কোন না ঈমানদার না বেঈমান? যারা ঈমানদার হবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিমু। তাদের পায়ের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহরগুলা বিছাইয়া দিমু। ও বন্ধুরে, এই ঈমান যদি না থাকে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এখন যুবক ভাইয়েরা আমার, যারা জিন্দা আর যারা মুর্দা এরা এক না রে বাবা। যারা জিন্দা যারা মরা এক না। জিন্দা মানুষ মাইকিং পাইয়া দৌড়ায় আসছে, জিন্দা মানুষ দাওয়াত পাইয়া ওয়াজ করতে আসছে, জিন্দা মানুষ তপন ভাই দাওয়াত পাইয়া মাহফিলে বসছে, জিন্দা মানুষ মা বোনেরা মাহফিলে এসে পর্দার আড়ালে বসে গেছে। কিন্তু শাহের সরের পাশে গুরুস্থান আছে, ওই মুর্দার মানুষগুলো মাইকিং এর আওয়াজ শুনে না রে। ওই মুর্দা মানুষগুলো মাহফিলের মধ্যে আর হাইটা আসতে পারে না। বাড়ি ঘরের মধ্যে কত অনুষ্ঠান, কিন্তু দেখা যায় অনুষ্ঠানে আসার কোনো সুযোগ নাই। এটা আমি তাহিরির কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত।
যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য আমি বলছিলাম যারা জিন্দা গুরুস্থানে মাটির 2 হাত নিচে ওই গুরুস্থানের মানুষগুলা পড়ে আছে, 2 হাত উপরে ক্ষমতা দেখাইতে পারে না। আবার 2 হাত মাটির উপরে মানুষগুলো আছে কত বাহাদুরি দুনিয়াতে দেখায়, অথচ মানুষ জানে না জীবন যেদিন জীবনের প্রদীপ যেদিন নিভে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে কবরে চলে যেতে হবে। এই জন্য যুবকের দল মানুষ তো জানে না রে আমাকেও একদিন কবরে এমন ভাবে চলে যেতে হবে। এখন কবরে 2 হাত নিচে কবরের ভিতরে, ওই দিন আমার ফিরোজ মিয়ার জানাজার নামাজ পড়াইয়া দোয়া কইরা গেলাম, কিন্তু কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। আমার শাশুড়ির ওই দিন জানাজার নামাজ পড়াইলাম, এখন কবরে দিয়াইলাম, জানলাম না কবরে কেমন আছে। এই জন্য আমার যুবক ওই কবরের ভিতরে মানুষ কেমন আছে আমরা জানি না, আমরা দেখার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর কোরআন আবার ভিন্ন কথা বলছে। আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আমার জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দাদেরকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমাকে এই মাত্র বিষয়টা ফালাইছে মকবরে ও মৃত্যুর আলোচনা করার জন্য। আসলে আমার ওয়াজও কিন্তু সেই দিকে যাওয়ার জন্য প্ল্যান। আমি যদিও অন্য একটা স্টাইল একটা মুমিনের 7টা গুণ নিয়ে আলোচনা করতাম, এরপরে এই মুমিনের 7টা গুণ জানার দরকারও আছে। কারণ এই দুনিয়ার ভিতরে গুণাবলী যদি হৃদয়ে ডাবস করতে পারেন, অন্ধকার ঘরে গেলে আপনার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিব কে? আর চিৎকার মেরে বলেন না কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা সমান হতে পারে না। জিন্দা মানুষের জন্য নামাজ, জিন্দা মানুষের জন্য রোজা, জিন্দা মানুষের জন্য হজ, জিন্দা মানুষের জন্য যাকাত। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মইরা গেলে নামাজ বন্ধ, মইরা গেলে রোজা বন্ধ, মইরা গেলে হজ বন্ধ, মইরা গেলে ব্যাংক বন্ধ, মইরা গেলে চেয়ারম্যানগিরি বন্ধ, মইরা গেলে এমপিগিরি বন্ধ, মইরা গেলে বক্তাগিরি বন্ধ, মইরা গেলে পিশাবগিরি বন্ধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব কিছু বন্ধ করে দেয় মরণ নামক থাবারে বাবা। এই থাবাটা বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন, এই আমার শাহের চরের বাবাজিরা গো, ওই মরণ কথাটা বড় কঠিন। কারণ কেন জানেন রে বাবা? এই বক্সগুলো বন্ধ করেন গেলে আপনারা, আমি কি ওয়াজ করবো না? বক্সের সামনে থেকে সরেন, বক্সে কেউ দাঁড়াবেন না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলতে চেয়েছিলাম মরণ বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেছেন, আরে রুহু নেওয়ার সময় কষ্ট হবে, এই রুহুটা নেওয়ার আগে আরেকটা কষ্ট আছে। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। এই সাকরাতুল মাউত এমন কঠিন জিনিসের নাম, যখন আপনার মরণ ঘন্টা বেজে যাবে, আপনার শাহের সরে ঘরের মধ্যে আজরাইল চলে আসবে। আজরাইলে আইসা আপনার এমন ধাউ মারবে, ধাউটা মারার পরে আপনার ভিতরে একটা তাইস শুরু হয়ে যাবে, একটা পিপাসা শুরু হয়ে যাবে। আজরাইল আপনার যখন দমক মারবে, আপনার রগগুলো টাচ টাচ করে ডিসকানেক্ট হয়ে যাবে, আপনার হাড্ডিগুলো টাচ টাচ করে গলে যাবে, আপনার রক্তগুলো পানি হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, এবার ইন দি মিন টাইমের বাবা, এবার রক্ত যখন পানি হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন ওই সময়ে মানুষের তৃষ্ণার্ত হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি যখন দিবে, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না গো। যুবকের দল, এখন গায়ে জোর আছে, এখন ক্ষমতা আছে, এখন টাকা আছে, বাহাদুরি করেন। আজরাইলের সামনে কোনো বাহাদুরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও
বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আশিকান এই অধম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যায় কত আশিকান এই অধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মাদিনার পথের ধুলি এই মদিনা যেতে চাননি আপনারা ওই মাদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে সুরমা বলে ফিরে পেত নয়ন নূরেরি আধার ফিরে পেত নয়ন আর ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার যুবক ও শায়ের চরের বাবা আমি বলছিলাম কবর বড় সাংঘাতিক কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা আছে না নাই এই মরণটা যারা ভালো হবে কবর তারা ভালো হয়ে যাবে এই কবর যারা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা যারা ভালো হয়ে যাবে পুলসিরাত ভালো হয়ে যাবে পুলসিরাত যারা ভালো হয়ে যাবে আল্লাহ বলে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ জান্নাত দিয়া তাদের নিচে নহরগুলা প্রবাস নহরগুলা বিছায়া দিয়া এদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লাগাইয়া দিব এ আমার যুবক ও শাহের চরে বাবা কি দিয়া ওয়াজ বুঝাইতাম কি দিয়া বললে ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন হেলাই হেলাই শুধুমাত্র হুজুর আইনাই ওয়াজ করলে লাভ হবে না হুজুর আসবে বছরে একবার ইবাদত হবে প্রতিদিন আরো বড় করে বলুন কি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে প্রতিদিন ভালোবাসতে হবে রাসূলকে প্রতিদিন ভালোবাসতে হবে হুজুর আইসা একদিন ওয়াজ করব আর মনে করছেন মুসলমান হয়ে গেছেন না 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 কারণ মানুষ নিজেই নিজের ভাগ্যের প্রবক্তা এই জন্য আপনার কবর আপনার আমার কবর আমার আপনার বাবার কবরের কষ্টের ভাগ আপনি নেন না আমার ভাইয়ের কবরের কষ্টের ভাগ আমি নিব না আপনার মরণের কষ্টের ভাগ আমি নিব না অথচ সন্তান বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল সন্তান মায়ের পাগল কিন্তু মরণের কষ্টের ভাগ সন্তানও নেই না ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক টাকার মালিক, জীবন দেওয়ার পরে অনেক পোস্টের মালিক হয়ে গেল। সব মালিকানা আমি আল্লাহ বন্ধ করে দিব একটা থাবা দিয়ে। জানুন, জীবন পাওয়ার পরে আমি তাহিরি বক্তা, জীবন পাওয়ার পরে আরেকজনে পিসাব, জীবন পাওয়ার পরে কেউ ওসি, জীবন পাওয়ার পরে কেউ ডিসি, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার মধ্যে তপন ভাইয়ের মতো চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে এমপি, জীবন পাওয়ার পরে মন্ত্রী, জীবন পাওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে সব মালিকানা একটা থাবা দিয়া বন্ধ করে দিমু। কয় কি? কয় সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিমু। মৃত্যু দিলে সব মালিকানা শেষ। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ, শাহের সুরে এমুক মিয়ার ছেলে এমুকে মারা গেছে। সাথে সাথে ব্যাংকের টাকার হিসাব বন্ধ, সাথে সাথে সব টাকার ভাগ নেবে সন্তানেরা। তুমি 1 টাকা তোলার মতো ক্ষমতা নাই, তুমি এক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই। তুমি যাইবা মসজিদে, এই পা গুলাতে তোরে দিছিল, সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না। এই সময়টাই একদিন এমন একটা সময় আসবে রে বাবা, মরণের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা কইরাও একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না। মরণের গাটে হইরা গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা, একটা ডাক দেওয়ার সময় পাইবা না। মরণের ডাকটা মাইরা দিলে এই কানটা দিয়া আল্লাহ ডাক শুনবা, একটা সেকেন্ডের সময় হবে না। এই জন্য সময় গেলে সাধন হবে না রে। এই জন্য বলছি এখন যৌবনকালের নামাজটা বড় কঠিন রে বাবা। এই যৌবনকালের নামাজটা যদি পড়েন, এই নামাজের দ্বারা দেখবেন বুড়াকালে নামাজ না পড়তে পারলেও যৌবনকালের নামাজগুলো বুড়াকালের কাফারা হয়ে যাবে। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাসরের ময়দানে সাত প্রকারের মানুষরে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মারা কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার, খুশি করার জন্য বলছি না, আপনার আমার হেদায়েতের জন্য আজকে ওয়াজ কইরা দিয়া যায়। এই জন্য আমার আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে মালিকানা শেষ। এরপরে বন্ধুরে, আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ শাহের সরে আসবে, কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে। কোন রকম ভাবে দুষ্ফুরাইবার লাগে দেখতে যাইব, মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায়, আবার বিলে চলে যায়। আপনার বাড়ির পাশে চেয়ারে পয়সা অপেক্ষা করে না। এটাই হলো বাস্তব। এই পৃথিবীর কেউ কাহারও নয়। এই পৃথিবী কেবলমাত্র আপনি। আপনার কবরে কেউ শান্তি দিবে না রে। ও বন্ধু, আপনি যখন মারা গেছেন, নারায়ণপুর বাজার দিকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড়। আর বড় করে বলেন কি কাপড়? এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, কেন জানেননি? আজকে কবর আযাবের ভয় উঠে গেছে। এই জন্য 10 টাকার জন্য মানুষ খুন করে ফেলায়। কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে, এই জন্য সন্তান মার বুকে লাথি মারে। এই আজকে কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে, এই জন্য বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে সম্মান করে না। দেখবেন ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র জুলুম আর জুলুম, রাষ্ট্রেও দেখবেন জুলুম আর জুলুম, দুর্নীতি আর দুর্নীতি। কথা কোন ঠিক কিনা? সব বাটপারির হিসাব যদি নিবেন, আপনারা জবান খুলে বলেন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আপনারা জবান খুলে বলেন আপনার আমার শুরুর মালিক কে? আপনার আমার শুরুর মালিক কে? আপনার আমার দুঃখের মালিক কে? জন্মের দান করছেন আমার আল্লাহ, মরণও দিবেন আমার আল্লাহ। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আপনি মারা গেলে কোন বাজার থেকে কাফন আনবে? জোরে গন্না কোন বাজার?
বড় বাজারটাই তো টার্গেট করে ওই কাপড় আনবেন বাজান সাদা। এখন দেখেন আমার মাথার মধ্যে পাগড়িটার রংটা কি, এই জন্য কবরে যাইবেন ড্রেসটা কি। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, আপনার ড্রেসটা হবে সাদারি। এত কাপড় আছে দুনিয়ার জমিনে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোন কাপড় দিয়ে আপনারে কাফন দেয় না। সাদা কাফন দিয়া কেন আপনারে শেষ বিদায়টা দেয়? আপনার পাঞ্জাবির মধ্যে কত পকেট, শার্টের মধ্যে কত পকেট, কিন্তু শেষ কাপড়টা কাফনের কাপড়ের মধ্যে কোনো ধরনের পকেট নাই। পুরুষ হইলে পুরুষ হইলে কাপড় হলো 3টা, মহিলা হইলে 5টা। আজ পর্যন্ত কোনো মৌলবিধি কইল না পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা। এই কথা দিয়ে কোনো মৌলবি কই না। এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে, এই কথা দিয়ে মৌলবীরা কয় না। ও বন্ধুরে, বন্ধুরে, গায়ের মধ্যে যত কাইতন আছে, আংটি আছে, সব খুইল্লা রাইক্কা দে। ও বাজান, এত বড় কাপড় পেঁচাইয়া দে, কাইতন কেন রাইক্কা দে, এই কথা দিয়ে বাজান কোনো মৌলবীরা কয় না। এ বন্ধু দেখেন, মানুষ মারা গেলে এখানে শতকরা 90% পোলা পান, মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না। আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না। এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না। আরে আপন মা মারা গেলে 3 গ্রাম পারিয়া যাইয়া ওই ইমাম সাহেবরে যাইয়া কয়, হুজুর আমার মার জানাজাটা আপনি পড়াইয়েন, কিন্তু আপনার আপন মায়ের জানাজাটা কেমনে দেওয়ান লাগে সেটাও আপনি শিখলেন না। আপনার মতো দুর্ভাগা আর কেউ না। আরে গোসল করাইতে গেলে চারদিক দিয়ে কাপড় টানায় গোসল করা, ওই গোসলের ভিতরে অনেকে ঘৃণা করে যায় না, কই গোসল করাইতে গেলে আমার ডর লাগে, অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া, ওই পর্দার ভিতরে যাইয়া আরে কোন রকম পানিটা আগায় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যাই না। এ বন্ধু আমার, ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসলখানায় যাই, আমার এক অভ্যাস কি জানেন নি রে বাবা, আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় তুইলা বসায়, যখন পায়খানা বের হয় তখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার কইরা দেই। অথচ আমাদের দেশের অনেক পোলাপানিটার ঘৃণা করে। আরে বাবা, ঘৃণা করেন কেন? আজকে এই লোকটা মৃত্যুর যন্ত্রণা ফুয়াইয়া ওই গোসলখানায় ঢুকলো, আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন, একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে বাজাল। আপনি যদি কাহারও জানা যায় দৌড়াইয়া যান, একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া যাইব। ও বন্ধু, গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি, আর জন্য দেয়নি, নাকের মধ্যে তোলা দেয়নি, কানের মধ্যে তোলা দেয়নি, একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান, চোখের মধ্যে দাদির লাশটা বাসান, চোখের মধ্যে মায়ের লাশটা বাসান, চোখের মধ্যে বাবার লাশটা বাসান। কেমনে গোসল দেওয়াইছেন, কেমনে নিছেন চোখে বাসান, আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, আমিও তো তাদের মতো পরপারের যাত্রী। বন্ধুরে, ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তুলা দেয়, আবার কানের মধ্যে তুলা দেয়। জিজ্ঞাসা করা হলো, বন্ধু কেন তুমি এমন ভাবে তুলা দিলা? তখন কি উত্তর দিয়ে জানেননি? কয় আমরা পানি ডাইলা গোসল করামু, নাক দিয়া যদি ভিতরে পানি যায়, কান দিয়া যদি পানি যায়, অথচ নাক দিয়ে পানি গেলে কোনো কিছু হয় না, কান দিয়া গেলেও কোনো কিছু হবে না, সে লড়তে পারে না, চড়তে পারে না, লাশ হয়ে পড়ে আছে। এরপর দুনিয়ার মানুষ কয় নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায়, কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায়। রে বাবা, এই যে গাইলাম কেন দিছে? কয় মায়া লাগে। কয় জানি না কেমনে কানের মধ্যে পানিটা ঢুকাইতাম, জানি না কেমনে নাকের মধ্যে পানি ঢুকাইতাম। দেখছেন নি কত মায়া, বেশি গরম পানি দেয় না, কই গরম লাগবো কত মায়া, বেশি ঠান্ডা পানি দেয় না, কই ঠান্ডা লাগবো কত মায়া, কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া, আবার সুন্দর করে নতুন জামাটা পরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাটা
ভরাইয়া দেয়, কত মায়া। পুরান কাপড় দেয় না, দামি কাপড় টাইন না দেয়, কত মায়া, মায়া রে মায়া। আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাশটারে দইরা ওই খাটের মধ্যে শোয়া দেয়, কত মায়া। দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই, এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায়। ওজন লাগার পরও কাদের মধ্যে লাশটা নেয়, কত মায়া, মায়া রে মায়া। জানাজার ময়দানে যাইয়া লাশটার সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটাপ চাই, কত মায়া। হাদিস শরীফের মধ্যে ওই দিন আমার একজন প্রশ্ন করছে, কই হুজুর আপনি যে ওই দিন জানাজার নামাজের মধ্যে বললেন যে এই লোকটা কেমন ছিল, সবাই বলছে লোকটা ভালো ছিল। এই লোকটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল। এই লোকটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল। হুজুর আপনি যে বললেন কেমন ছিল, সবাই বলল ভালো ছিল, এটা দলিলের মধ্যে আসেনি। আছে মানে 100% আছে, হাদিসে মুতাওয়াতিরের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। যেই জায়গার মধ্যে নবী বলছেন কেউ যদি মাইয়াতকে সামনে রেখে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল, মানুষ বলে ভালো ছিল, এমুকের ছেলে এমুকে কেমন ছিল, এগুলো আমল করবেন, আমল করবেন, আমল করবেন। এমুকের ছেলে এমুকে কেমন ছিল, কয়ে ভালো ছিল, কয়ে ভালো ছিল। আমার নবী বলে জানাজার ময়দানে লাশটাকে সামনে রাইখা গো, যখন মানুষ বলে কেমন ছিল, মানুষ যখন বলে ভালো ছিল, আমার আল্লাহ তখন ওই মুহূর্তে ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা 10 জন যারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয়। আর জোরে জোরে করলা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ও পৃথিবীর মানুষ শুই না যান, গাছতলায় বাঁশতলায় আমার ডানে বাঁশ আছে, বামে বাঁশ আছে রে। এই বাঁশ দেখলে মনটা চমক মেরা ওঠে, এই বাঁশ দেখলে হৃদয়টা কাইপা ওঠে। একদিন বাঁশের যার বাঁশ আমার কবরে ছানি হয়ে যাবে। হায় রে বাঁশ, ও বাঁশ, বাঁশ রে তুই আমার কবরের মধ্যে উপরে ছাদ দিবি, তুই এত দামি রে বাঁশ। বাঁশ দেখলে বড় আশ্চর্য লাগে রে। আমার নবী আপনার নবী দেখেন কি সুন্দর, ডাক দিয়া কয়ে দেখেন যখন জানাজার মাঠে লাশটা লইয়া যায়, ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে এতদিন ছিলা, এখন তুমি চলে যাচ্ছ, তুমি বলো না তোমার কবরে কে আপন হবে। বেঈমান হলে বলবে যারা আমার কাদের মধ্যে নিচে তারা হবে আমার আপন। জানাজার ময়দানে বলবে কে তোমার আপন হবে। বেঈমান হলে বলবে যে আমার জানাজার নামাজ পড়াইতেছে তারা হবে আপন। কবরে নামানোর সময় জিজ্ঞাসা করা হবে কে তোমার আপন, সে বলবে যারা আমার কবরে নামছে তারা আমার আপন। যখন কবর থেকে উঠে যাবে, ও আমার শাহের চরের বাবার, ও আমার নরসিংদী রায়পুরার বাবাজিরা গো, এবার আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা তোমার কবরে এখন কে? তখন এই মানুষটা পাগলের মতো হয়ে যাবে। হাইরে দুনিয়া, আগে যদি জানতাম দুনিয়ার মানুষ এত স্বার্থপর, তাইলে কোনোদিন দুনিয়ার প্রেমে মস্তাম না। আগে যদি জানতাম মানুষ এত বেঈমান, তাইলে কোনোদিন মানুষের প্রেমে মস্তাম না। আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না। আমার জানাজার নামাজ পড়াইলো, আমার কবরে কেউ আসলো না। আমারে গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আসলো না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান রাখা আর নামাজ আমল করা বড় দামি জিনিস। এই দুনিয়ার কেউ পাশে থাকবে না। ঈমান যদি থাকে হৃদয়ের ভিতরে, আর যদি আমল থাকে অল বডিতে অলংকার, আপনার দুনিয়ার চিন্তা করা লাগবে না। আপনি যদি ঈমানদার হন, কবরে জিগাইব তোমার কবরে কে আপন হবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। তোমার কবরে কে আপন হবে, ওই মুহূর্তে ওই ইমানদাররা চুপ করে বসে থাকবে। কারণ ইমানদাররা তো ভালো করে জানে রে বাবা, ইমানদাররা তো ভালো করে জানে যে এই কবরের ভিতরে দুনিয়ার কেউ আপন হবে না। আমার ইমানটা আমাকে কাজে দিবে, আমার আমলটা কাজে দিবে। আর কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যার বডিটা পবিত্র থাকবে, যার আত্মাটা পবিত্র থাকবে, যার অন্তরে নবীর মহব্বত থাকবে, যার আমল দ্বারা অল বডিটা অলংকারে সেজে থাকবে,
লাগবে, তার জন্য কবরে বড় সারপ্রাইজ আছে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আমরা কবরের মধ্যে বডিটা লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ওই যে আমার নবী বলেন, আলা সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, দেহের মধ্যে একটা টুকরা আছে, ইজা সলাহাত ইজা সলাহাত, যখন টুকরাটা সুস্থ থাকে, সলাহাল জাসাদু কুল্লু, তখন অল বডিটা ভালো থাকে। ওই ভিতরের টুকরাটা যখন ভালো থাকে তখন অল বডিটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত, যখন ওই টুকরাটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন ওই অল বডিটা ওই অল বডিটা নষ্ট হয়ে যায়। আলা আলা ওয়াহিয়াল কলব, আর ওই গোস্তের টুকরার নাম হলো কলব। এই জন্য যুবক ভাইয়ের আমার, কলবটারে পবিত্র করা লাগবে। আত্মাটা যার শুদ্ধ, বডিটা তার সুস্থ। আত্মাটারে পছন্দ করছে, অল বডিটা পছন্দ করবে। এই জন্য মানুষ যখন একটা গুনাহ করে, অল বডি এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। দুনিয়ার কোন মেডিসিন ওই দাগগুলা পরিষ্কার করতে পারে না। ওই দাগগুলা পরিষ্কার করে একমাত্র মাওলার জিকির। এই জন্য নামাজে মাওলার জিকির হয়, রোজায় মাওলার জিকির হয়। আমার নবী বলে, উম্মত, তোর মধ্যে 7টা গুণ যদি রাখতে পারস, তাইলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে। 1 নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো তোমার কবরটারে আল্লাহ ছোট করে দিবেন। এমন ছোট করে দিবি গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলো, আল্লাহু আকবার কোন না কেন, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইবো, বাম পাশের হাড্ডিগুলো বাম পাশে ঢুকে যাবে। ও যুবকের দল, তখন ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারো বরে বাবা, চিৎকার দিয়ে কইবো, আল্লাহ, আগে যদি জানতাম গো আল্লাহ, বেনামাজি হইয়া কবরে গেলে গো, এমন শাস্তি তুমি আমারে দিবা। জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও নামাজ ছাড়তাম না। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই গজল গামো ইনশাল্লাহ ডিসেম্বরের 30 তারিখ গোলাম মাওলা রহমতুল্লাহ দরবারে ইনশাআল্লাহ। এইটা রাত্রে 2টার পরে গাইলে বুঝবেন আমি কি গাইছি। ওই 1টা-2টার পরে যখন সব বন্ধ হয়ে যাবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে, তখন চোখের পানি ফালায় ফালায় কানবেন। এই গজল গামো ইনশাআল্লাহ 30শে ডিসেম্বর গোলাম মাওলা রহমাতুল্লাহের দরবারে ইনশাআল্লাহ। কয় না রে ভাই বন্ধু আর আপন জনা। আপনার কষ্ট হইতেছে? ওয়াজকে লাইন বেলাইনে করতেছি আমি, এই কথাগুলো বুঝে আসতেছে তো ইনশাল্লাহ? বলেন না আমার সাথে, বলেন না। দিনের বেলা তো এত মনোযোগ দেওয়া যায় না। এরা কবে হুজুর ভালো করে ওয়াজ করেন, দিনের বেলা যত ভালোবাজি করি মনোযোগ করেন জানা, কারণ মানুষের মন থাকে এলেমুলে, ওই যে বাসদার টাসদার ছায়া দিছে, এগুলো ডিস্টার্ব করে, কথা কোন ঠিক না? এই জন্য এরপরে যা বলতেছি আমার মনে হয় কম বলি নাই, কথা কোন ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন। আর একটা কথা বলি, তাহির হুজুর নতুন করে সিনেমার কিছু নাই। অনলাইনে কি তাহির হুজুর গোপন আছে? এখনো কি তাহিরি ভাগ্যে গেছে গা? আমলা মামলা ইত্যাদ তকদিরে থাকলে হবে, এগুলা নিয়ে ভাবি না। মৃত্যু একবার হবে, কিন্তু মরে যাব, কিন্তু লড়ে যাব, কথা বলেন ঠিক না? আওয়াজ করবেন না। ভাই বন্ধু আহার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, আইসো সঙ্গে তোমার কেউ যাবে না। দেখলাম ঝাঁক মারি
দুনিয়াদারি মিনহা খলাকনাকুম, এই মাটি দিকে তোমার বানাইছে, ও ফিহা নুঈদুকুম, এখানে ঢুকাই দিব, ঢুকাইবার আগে একটা ঝাড়া মারব, এই ঝাড়া দিয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে গায়ের ভিতরে। রাসূল বলছেন একদিন পৃথিবী ধ্বংস হবে, ধ্বংস হওয়ার আগে প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত হবে। আজরাইলের থাবাড়া এমন একটা চাকুনি, সে বলবে আর কিয়ামত দেখার দরকার নাই, যা দেখার দেখকে ফেলাইছি, এর চাইতে বড় কিয়ামত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবে, সমস্ত না, এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন, আমার এক মুরিদে বিক্রি করে নিয়ে যাবেন, গজলটা আছে। দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানেন দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? বড় আশা, বড় আশার বাসায় ঘোর। আল্লাহু আকবার কোনে? গভীর মনোযোগ। ও যুবক ভাইরা আমার, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? নবী আমার ডাক দিয়ে বলে বেনামাজি হইয়া কবর গেলে শাস্তি কয়টা? আর আমার নবী, আপনার নবী ইমানদারের 7টা গুণের মধ্যে একটা গুণ বলতেছেন নামাজের প্রতি যত্নশীল হওয়া লাগবে। ওই নবী বলতেছেন ওই কবরের ভিতরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি আপনার একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকাইয়া দিব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, মরণ দেওয়ার পরে সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিব। জীবন দেওয়ার পরে খেলা দেখব। ফেরেশতা প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্য বান্দারা বলবে আল্লাহ নামাজ না পড়া কবরে গেলে এমন শাস্তি হবে, জীবনেও আর নামাজ ছাড়তাম না। আমার দেশের মধ্যে আবার অনেক নামাজি আছে কপালের মধ্যে দাগ ফালায়, আসেনি রে বাবা। এই জায়গার মধ্যে একটা কর ফালায় কফলের মধ্যে দাগ ফালায়, কয় হাসুর মাঠে দাগ দিকে বলে চিনব, অথচ না ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কারো চেহারা আমলের কারণে, ইমানের কারণে এমনি আলোকিত হয়ে যাবে। দুনিয়ার শাড়ির মধ্যে গসায়া কালো দাগ ফালাইলেই আলো হবে না। কারণ কেন জানোনি? বহুত নামাজি দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার প্রথম কাতারে দাঁড়ায়, খবর লিয়া দেখি সুৎকুর নাম্বার 1। আর জোরে কোন ঠিক কিনা? এই নামাজের নামাজ কোন কাজে আসবে না, ঠিক কিনা? ওই সুৎকুর নাম্বার 1। যেই সমাজের মানুষ সুদ খায়, সমাজের মধ্যে শান্তি আল্লাহ কায়রা নেই। যেই ঘরের মধ্যে সুদ চলে, ওই সুদ করে ঘরের মধ্যে শান্তি কায়রা নেই। যেই দেশের মধ্যে সুদ চলবে, এই দেশের মধ্যে শান্তি উঠে যাবে। এই জন্য জবানটা খুলে কোন সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জোরে কোন না হালাল না হারাম? ওই মসজিদের মধ্যে নামাজ পড়া সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের গীবত কইরা, আবার কবরে যাইয়া জান্নাতের কন্ডিশন চাও, চলবে না রে বাবা। ও বন্ধুরি, বন্ধুরে, ও আমার বন্ধু, কি বলতে চাই শুননা যান। নামাজ পড়বেন, গরিব হইতে পারেন, কিন্তু টাকার সাথে আমলের সম্পর্ক নাই, টাকা কম হতে পারে। আরে তায়েফের জমিনে ছোট ছোট যুবক পোলাপান আর তাগড়া তাগড়া যুবক পোলাপান এমন ভাবে আমার নবীরে পাথর মারছে। নবী বলছে আমার মারিস না, এরপর নবীরে মারছে। আমার নবী বলে মারিস না, এরপরও মারছে। আর আমি তো মনে করি আমার শাহের সরের ফুলাফান্ডি যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, আমার নবীরে যদি তায়েফের পোলাপানে পাথর মারতো, এই শাহের সরের যোদ্ধা পোলাপান গুলো পাথরের বরাবর বুকটা পাইতা দিয়া সব পাথরের আঘাত, তীরের আঘাত বুকের মধ্যে পাইতা নিত। কিন্তু আমার মুস্তাফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাংলাদেশ
তাইলে বেনামাজির জন্য শাস্তি কয়টা? কথা কনা। আজকে আমি 5টা নামাজি বানাই দিয়া যাবো। 2টা মুরিদ করছি, এক ঘরে 2 ভাই, বাড়ি হলো খামারচর। ইডি কইরে দাঁড়া 2 ভাই নেই, আজকে থেকে ওয়াদা কর্ম সামনে নামাজ এক ওয়াক্ত ছাড়তা না। কথা করো, হাত তোলো, আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। পরিষ্কার কথা, বসো। মা বাপের খেদমত করবা। তাইর কাছে মুড়ি দিয়ে মা বাপের কষ্ট দিয়ে আমার ভাই গরু লয়ে যাইবা, তোমার মতো মুড়িদ আমার দরকার নাই। এই ফিরালি আমি করি না, দেখছেন না আমি যে আসা যাওয়া করি, এই ফিরালি আমি করি না। যে ছেলে সন্তান তার মা বাপের কষ্ট দিবে, এই সন্তান আমার এই মুড়ি দেওয়ার দরকার নাই। ঠিক কি না কোন? যে ফিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হইলো পেশাব। রাগ করলে করবো, গুসা করলে করবো। কথা কন না কি লেগে? ওয়াজ কি কষ্ট হইতেছে আপনারা বুঝতে? আমি খাস বাংলা ওয়াজ করতেছি, খাস বাংলা। সুদকুর ইদানিং মহিলারও সুদকা, কই ওয়াজ করুম, জ্বালা কি একরকম? ও খালি পুরুষের ক্ষেত্রে হইলো সুদকা, আর মহিলার বলে টেহা লাগা। সারা জীবন শুনছি যে এরি ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, ভুট্টা লাগা, আর কি আছে বেগুন ক্ষেত লাগা, আর হনুরি যে মহিলার টেহা লাগা। গজবাই তো না, জামাবের কামড় কামড়ি লাগতো না, মনে করো সুলুদ্রে টানাটানি। হারামের মধ্যে কি তা আরাম আছে? কথা কনা। সুদের কথা কইছি দেখি কইজাত লাগছে। সুদকুর আল্লাহ তার তৌফিক দিছে, তোমার তৌফিক দিছে, তুমি গরিবের দান করো। নাহলে যেই টাকাটা যাকাতের হারে যে টাকাটা আসে গরিবের হকটা, এই হকটা তারে দেবো। কন্ডিশন দে, টিহানি বাড়ি 50, 1000 100, 10,000 1000, বাপ রে বাপ, 1,10,000 মাসে মাসে 10,000 গরো বইয়া। আর বিডিআই তো টেহা লাগা, জিনিস লাগাই লাগাই, জ্বালার শেষ নাই। এই জন্য যুবক ভাইরা আমার, যা করবেন মাটির উপরে থাকি করতে হইব। কবরে যাইয়া মনে করছেন যে ফারি যাবেন গিয়া, মাটির বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে। কিছু যদি না লাগান, আমরা দুনিয়াতে কিচ্ছু করতেন না। মসজিদ থাকবো খালি, ফজর আজান দিলে মসজিদে 2 জন, ইমাম সাহেব কো আয়েন না, ও মুয়াজ্জিন কো আয়েন না, ও মসজিদে খালি। কিয়ামতের আলামত। অবস্থা ভয়াবহ হচ্ছে। হাসতে হাসতে নীতি লড়ে গেছে। 10 টাকার জন্য কালকে দেখলাম 300 টাকার জন্য মানুষ মাইরা ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? পরশুদিন দেখলাম নিউজে দেখলাম এক ছেলে তার মারে মাইরা ফ্রিজে ঢুকাই দিছে। কথা কোন ঠিক কিনা? পরে আবার নিউজে পাওয়ার পরে আজকে আবার দেখছি কয় এটা বলে ছেলে বলে ঢুকাইছে, আরেকজন বলে ঢুকাইছে। যাক, যে ওই ঢুকাইছে বারাইতে ঢুকাইছে, নিউজে প্রথম যা পাইছে আমরা তা কইছি, এখন আবার তদন্তে যা পাইছে তাও বলতেছি। প্রথম পাইছি যে সন্তান, নিজের সন্তান ছেলেরা শিবির করে তার মারে মাইরা নিয়ে ফ্রিজে ঢুকাই দিছে। পরে আবার নিউজ দেখলাম যে এটা নাকি বারাইটা নাকি মারছে, ফুলা নাকি মারছে না। আচ্ছা, যে মারছে কেউ জানে না, জানে কেডা? তদন্ত মদন্ত যত কিছু কন না কন, আসল তদন্ত আসেনি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই বক্সি সাউন্ড তুলা দে, একটু আর মশলা দে, অসুবিধা নাই। যে সিলেন আজকে সিলেছি, দিনে মাহফিল গুলো কখনো সিলে নাই, নরসিংদী বেড়াইত না, টান না দিলে পছন্দ করে না। একটা জ্বালা আছে কিন্তু, জ্বালা আছে কিন্তু। এই জন্য যে 1 ঘন্টা সিলেছি, শুধু টাইম না সিলেছি। কথা কোন ঠিক কিনা? নাইলে কথা মাত্র কইয়া দোয়া করে দিলাম বলে, যতটুকু কথা কইছি খারাপ লাগছে আপনার কাছে? তাহলে ওখানে ইন্টারভিউ নিমু, 2টা নামাজি পাইছি নি, তো তাহিরির মুরিদ নামাজ পড়তো, আর অন্য পীরের মুরিদ নামাজ পড়া লাগতো না? তাহলে আরো 3 জন দাঁড়াইন, স্বইচ্ছা দাঁড়ান যে হুজুর আমি নামাজ পড়ুম, তাহলে আমার ওয়াজটা আজকে সার্থক। আর 2 জন 3 জন লাগবো। আপনি নাম কি বাবা? নাম কি বাবা? প্রিয়াল। তোমার আপনার নাম? মোহাম্মদ বকুল মিয়া। আরেকজন দাঁড়ান, নাম কি? সিয়াম। বসো। সিয়াম পিয়াল বকুল মিয়া। আমার ফোতে তোমার নাম কেউ? সুমন মিয়া, ইসমাইল মিয়া। নামাজি কয়জন পাইছি? তো এই মাহফিলে যদি না হইতো, এই 5 জনকে ওই লইলে, তাহলে মাহফিল দিলে লাভ আছে না নাই? কথা লাভ আছে না নাই? আছে। এই জন্য এই 5টা ছেলেই আরো 50 জন নামাজি বানাইতে পারবে। কথা কোন ঠিক না বেটে? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, ঠিক কি না?